এবার এলপিজি আমদানিতে আর থাকছে না ভ্যাট ফাঁকির সুযোগ, সিদ্ধান্ত এনবিআরের। ভ্যাট ফাঁকির হার কমাতে এলপিজির স্থানীয় উৎপাদন ও বিপণনের পর্যায়ে আরোপ করা ভ্যাট বাতিল করে আমদানি পর্যায়ে 10% ভ্যাট আরোপের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। পাশাপাশি এলপিজির স্থানীয় উৎপাদন পর্যায়ে আরোপিত 7.5% ভ্যাট, ব্যবসায়ী পর্যায়ের ভ্যাট এবং আগাম করও অব্যাহতি দেওয়ার পরিকল্পনা করছে সংস্থাটি। সংশ্লিষ্ট অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, এনবিআরের এই উদ্যোগ অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদে প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবটি অনুমোদনের পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এলপিজি খাত থেকে রাজস্ব আদায়ের স্বচ্ছতা আনয়ন এবং ভ্যাট ফাঁকি কমাতে স্থানীয় পর্যায়ের 2-3টি ধাপে ভ্যাট আদায় ব্যবস্থা বাতিল করে কেবল আমদানি পর্যায়ে ভ্যাট আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আরও জানান, স্থানীয়ভাবে মূল্য সংযোজনের বিভিন্ন ধাপে বর্তমানে যে মোট ভ্যাট আদায় হয়, প্রস্তাবিত 10% আমদানি পর্যায়ের ভ্যাটের পরিমাণ তার কাছাকাছি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে নতুন এ সিদ্ধান্তের ফলে ভোক্তাদের ওপর অতিরিক্ত কোনো ব্যয় বৃদ্ধি পাবে না, অর্থাৎ ভোক্তা পর্যায়ে দাম বাড়ার কোনো সুযোগ নেই। বরং বর্তমান নন কমপ্লায়েন্স গ্যাপ কমলে সরকারের রাজস্ব আদায় বাড়ার সুযোগ বৃদ্ধি পাবে। বর্তমানে এলপিজি থেকে এনবিআর বছরে প্রায় 700 কোটি টাকা রাজস্ব আদায় করছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন চাহিদা ও আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ওপর ভিত্তি করে প্রতি মাসে এলপিজি সিলিন্ডারের মূল্য নির্ধারণ করে থাকে। বর্তমানে 12 কেজি সিলিন্ডারের গ্যাসের দাম 1253 টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট বিভাগের কর্মকর্তারা বলছেন, ভ্যাটের হার ও আদায় পদ্ধতিতে পরিবর্তন আনার ফলে আমদানিকারকদের মোট খরচ কমবে। সুতরাং ব্যবসায়ীরা চাইলে গ্রাহকদের জন্য দাম কমিয়ে গ্রাহক সেবা নিশ্চিত করতে পারেন। কাজী ইশরাত জাহান দৃষ্টি, নাগরিক প্রতিদিন।